জয় মা তারা। বৃষ রাশি সেপ্টেম্বর 2025, জাতক হোক জাতিকা হোক তাদের কীরকম যেতে পারে। এই মুহূর্তে আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকায় সেই বৃহস্পতি কিন্তু আপনাদের কর্মস্থান দশমভাবেও কিন্তু দৃষ্টি দিচ্ছে, রাশি সাপেক্ষে ধরি আর লগ্ন সাপেক্ষেই ধরি। আচ্ছা ঠিক আছে, নতুন জবের চান্স নিন, হতে পারে। ইনকাম একদম হচ্ছিল না, সেই জায়গাটা ঠিক আছে। ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, 2, 3, 4, 5, 6, 6 হাউস, 8 হাউস, 10 হাউস, এই তিনটে জায়গায় বৃহস্পতির দৃষ্টি আছে। এই ষষ্ঠ দৃষ্টি, অষ্টম দৃষ্টিটা খুব একটা ভালো কাজ দেবে না। ষষ্ঠভাবে দৃষ্টি থাকায় কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো রেজাল্ট করবেন, এবং দশমী দৃষ্টি থাকায় চাকরির কিন্তু যোগ একটা থাকছে। আপনাদের কিন্তু বিষ লগ্ন রাশি সাপেক্ষে 4th হাউসে রবি এবং কেতু বসে আছে। পিতার হেলথ নিয়ে যেরকম প্রবলেম থাকবে, পাশাপাশি আপনার বাড়িতে কিন্তু নানান রকম সমস্যা এখন থাকবে। এই জায়গা থেকে বেরোতে গেলে একটু সময় দিতে হবে, কারণ কেতু এক একটা ঘরে 1.5 বছর, রাহু যেরকম 1.5 বছর থাকে, কেতুও 1.5 বছর থাকে। আচ্ছা, এবার আপনার হচ্ছে যে বিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7 বিয়ে যাদের বিষ লগ্নের জাতক বা জাতিকা আছে, বিয়ে হচ্ছে না দীর্ঘদিন, গত বছরই যাদের হয়ে গেছে, যাদের এখনো হয়নি তাদের কিন্তু আগামী বছর বিয়ের কিন্তু যোগ আসছে। একটু সময় লাগবে, কিন্তু নেক্সট ইয়ারে তাদের কিন্তু একটা বিয়ের যোগ আসবে, বিষ লগ্নের জাতক অথবা জাতিকা যারা আছেন। কারণ যেই আপনাদের তৃতীয়ভাবে বৃহস্পতি চলে যাবে, সপ্তমভাবে দৃষ্টি দেবে, বিয়ের জায়গাটা ম্যাচিওর করবে। সপ্তমে দেবে, নবম দেবে, একাদশে দেবে। আগামী বছর আপনাদের জন্য ভালো। আপাতত সেপ্টেম্বর মাসে এবার কিছু প্ল্যানেট চেঞ্জ হবে। সেপ্টেম্বর যেরকম আপনার বুধ বসে আছে এখন কর্কট রাশির ঘরে, 31শে আগস্ট সিংহে যাবে, আবার সেই বুধই 15ই সেপ্টেম্বর কন্যায় চলে যাবে। কিছু কিছু প্ল্যানেট আছে যারা গোচরে ঘুরছে। রবি যেরকম এখন আছে সিংহ রাশির ঘরে, 17/9 চলে আসবে কন্যায়। এরকম প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হতে থাকে। আর মঙ্গল 14ই সেপ্টেম্বর মঙ্গল কন্যা থেকে চলে যাবে তুলায়, আর শুক্র 15ই সেপ্টেম্বর চলে আসবে সিংহ রাশির ঘরে। এখন আছে কর্কটে, সিংহে চলে আসবে। এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন। আপনারা ইনকামের জায়গাটা আপনাদের এখন খারাপ নয়। আপনার বাড়ির জায়গাটা একটু, বাড়ির বা সমস্যা কিছু নতুন করে দিতে পারে, সেই জায়গাটা একটু সতর্ক থাকবেন। এবং মায়ের হেলথ নিয়ে প্রবলেম হতে পারে, বাবার হেলথ নিয়ে যেরকম আছে, বাবার ক্রনিক ডিজিজ দেখা দিতে পারে হঠাৎ করে, এবং মায়ের পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এইগুলো কিন্তু থাকবে। ভালো থাকবেন। আবার আসবো আপনাদের সামনে। জয় মাতা, জয় জয় তারা।